রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র মালদার কাজীগ্রাম হরিশপুর এলাকা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইট পাটকেল লাঠি সোটা এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের তরফ থেকে। এই ঘটনায় রঞ্জন মণ্ডল, নমিতা মণ্ডল, রিন্টু মণ্ডল নামে প্রায় 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। শুক্রবার মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি সোটা ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মণ্ডল, সুভাষ মণ্ডল সহ 12 জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্যই এই আক্রোশ তাদের ওপর। এই বিষয়ে গ্রামের গৃহবধূ তথা তৃণমূল কর্মী রাধারানী মণ্ডল জানালেন, আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে, কিন্তু পাস করে গেছে বিজেপি। এই আক্রমণে হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে, মারধর করেছে আমাদের। আর তাছাড়া আমাদের ক্লাবের 5 লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য। সেই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে, টাকাটাকে আত্মসাৎ করে নিয়েছে ওরা। আমরা এটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ছিল 8-10 জন। কিছু ছিল ওদের হাতে? হ্যাঁ ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল আর গোটা ইট ছুঁড়ে মেরেছে। হ্যাঁ বন্দুক ছিল। এর মধ্যে কারো মাথায় আঘাত হয়েছে, কারো ঘাড়ে লেগেছে, কারো আঙ্গুল কেটে গেছে, অনেক জনের রক্তাক্ত করে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? আহত প্রায় 9 জন। যারা মেরেছে তারা কোন দল করে? তারা বিজেপি। আর আপনারা? আমরা টিএমসি। ক্লাবের অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎ করায় এই ঘটনার প্রতিবাদ করেছিল তারা। এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে বলে অভিযোগ করেছেন আহত মহিলা তৃণমূল কর্মী ঝর্ণা মণ্ডল। আমাদের গ্রামে একটা নতুন ক্লাব হচ্ছিল কয়েক বছর আগে, তো ওই ক্লাবে টাকা ঢুকছিল। ওই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে আত্মসাৎ করে নিয়েছে। তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গেছে, তো আরো মারার হুমকি দিয়েছে, মেরেওছে। আর অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে আসছে, বন্দুক হাতে, লাঠি হাঁসুয়া নিয়ে চলে আসছে। কেন এই অত্যাচার কেন করে? এই যে আমরা টিএমসি করি, টিএমসি, ওরা বিজেপি করে। আপনাদের গ্রামের কতজনকে মেরেছে? 8-10 জনকে মেরেছে। এখন কি চাইছেন? আমরা শাস্তি চাই, এর ন্যায় বিচার চাই আমরা। আর হসপিটালে ভর্তি আছে। তাছাড়া আমাদের আবার হুমকি দিয়েছে যে কি রেশন দিতে আসবে স্কুলে, ওদেরকে মুখ বাজে বাজে করে কথা বলে ওদেরকে দেখিয়ে দিব রেশন এখানে কিভাবে নিতে আসে প্রাইমারি স্কুলে, এটাও বলেছে। অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল জানান, তৃণমূলের এই অভিযোগ মিথ্যে। তৃণমূলের কর্মী সমর্থকেরা সরকারের দেওয়া এই টাকা আত্মসাৎ করতে চেয়েছিল, যা বাধা দিতেই বিজেপির ওপরে চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। এই বিষয়ে তিনি বলেন, আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে, সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায়, প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতবর্ষের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেব। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল, যে সিন্ডিকেটের দল, তাকে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে আমরা আটকাবই। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।